আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফির যে সাজেশন সিরিজ চলছিল বা শুরু হয়েছিল, তার নদী, বায়ু, হিমবাহ এই তিনটের কাজ দিয়ে দিয়েছিলাম। এবারে ফার্স্ট ইউনিটে তোমাদের অর্থনৈতিক ভূগোল থেকেও বেশ কয়েকটা চ্যাপ্টার হয়, সেই জন্য অর্থনৈতিক ভূগোলের চ্যাপ্টারগুলো আগে আলোচনা করে দেবো, তারপরে আমি চলে যাব আবার ঘুরে প্রাকৃতিক ভূগোলে। ঠিক আছে? তো এই যে সাজেশন সিরিজ শুরু হয়েছে বিগত বছরের ন্যায় বা তার আগের বছরেও আমি এই সাজেশন দিয়ে গেছিলাম। তো এবারেও প্রতিটি চ্যাপ্টার থেকে অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। এখানে 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে, এবং 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নের জন্য কী করতে হবে সেটাও ভিডিওতে বলে দেবো। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ নোটস পেতে গেলে তোমাদেরকে কীভাবে তোমরা নোট পাবে সেগুলিও আমি ভিডিওতে আলোচনা করে দেবো। তো আপাতত তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো প্রথমে আসছি ভারতের ভূপ্রকৃতি থেকে 5 নম্বরের প্রশ্ন, তারপরে আসবো 3 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের যে প্রশ্ন, প্রথম আমি বেশি প্রশ্ন দেবো না, 5 নম্বরের 2-3টি প্রশ্ন দিচ্ছি। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে ভারতের পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের পার্থক্য। ঠিক আছে? আমাদের যে হিমালয়ের দৈর্ঘ্য বরাবর যে শ্রেণীবিভাগ ছিল, পূর্ব হিমালয়, মধ্য হিমালয় এবং পশ্চিম হিমালয়, তার মধ্যে মধ্য হিমালয়টা আমাদের সিলেবাসের নেই, পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় রয়েছে। সেই পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের পার্থক্যটা তোমাদের এখানে রয়েছে, বা এটা খুব ভালোভাবে করে যাবে। পাশে 3টে স্টার দিয়েছি, তার মানে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। আসছি পরে কোশ্চেন, প্রস্থ অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এখানে বড় প্রশ্ন আকারে খুব কম প্রশ্নই আসার সম্ভাবনা থাকে, তবে প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 2টি প্রশ্ন দেখে যাবে, একটা হচ্ছে প্রস্থ অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ করো, আর একটা হচ্ছে দৈর্ঘ্য অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এই দুটো প্রশ্ন জাস্ট দেখে যাবে। ঠিক আছে? প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? সেই জন্য বলো প্রস্থ অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ এবং দৈর্ঘ্য অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো, এই 2টি প্রশ্ন করবে। এবারে আসছি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্ন কিন্তু এখান থেকে অনেকগুলিই আসে। 3 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা দিয়েছি যে কর্ণাটক মালভূমি যে তোমাদের দুটো শ্রেণীবিভাগ পড়তে হয়, মালনাদ এবং ময়দান, এই দুটির মধ্যে পার্থক্য আলোচনা করো। মালনাদ এবং ময়দানের পার্থক্য ভালো করে দেখে যাবে। তারপরে এসছি একটা কোশ্চেন, ভাঙার এবং খাদারের মধ্যে পার্থক্য লেখো। তোমাদের যে গাঙ্গেয় সমভূমিতে 2 ধরনের পলিমৃত্তিকা দেখা যায়, ভাঙার এবং খাদার, এর মধ্যে পার্থক্য লেখো, এটা দেখে যাবে। একটা প্রশ্ন দিয়েছি রাজস্থানের থর মরুভূমি সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আমাদের আরাবল্লী পর্বতের পশ্চিম ভাগে যে থর মরুভূমি সৃষ্টি হয়েছে সেই থর মরুভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো, বা ভারতের একমাত্র মরুভূমি সেই মরুভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। মাধ্যমিক ভূগোল নোটস 2026, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায়ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে। তারপরে এই প্রশ্নটা আরও একটু ইম্পর্টেন্ট রয়েছে, রাজস্থান সমভূমি শ্রেণীবিভাগ করো। অর্থাৎ মরুভূমির যে শ্রেণীবিভাগগুলো ছিল, অর্থাৎ বাগার, রোহি, মরুস্থলী যে শ্রেণীবিভাগগুলো ছিল, ঠিক আছে, থালি, ক্ষুদ্র মরু যে সমস্ত ভাগগুলো ছিল, সেই রাজস্থান সমভূমি শ্রেণীবিভাগ বা আরাবল্লী পর্বতের পাদদেশ থেকে পুরো মরুভূমি পর্যন্ত যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা করে যাবে। আসছি পরে কোশ্চেন, দাক্ষিণাত্য মালভূমির অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমাদের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে দক্ষিণ ভারতে, সেই দাক্ষিণাত্য মালভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও দেখে যাবে। আসছি এই চ্যাপ্টারে 3 নম্বরের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য। আমাদের যে দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্য মালভূমির যে পূর্ব দিকে পূর্বঘাট পর্বতমালা রয়েছে এবং পশ্চিম দিকে যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, 2টি পর্বতমালার মধ্যে পার্থক্য খুব ভালোভাবে করে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে ভারতের উপকূলীয় সমভূমি শ্রেণীবিভাগ, ভারতের যে উপকূলীয় সমভূমি রয়েছে অর্থাৎ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলীয় যে সমভূমি রয়েছে সেই সমভূমি শ্রেণীবিভাগটা একটু চোখ বুলিয়ে যাবে। আর ওখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, বা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে? এরপরে একটি আসছি হিমালয় থেকে ছোট্ট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। ঠিক আছে? 1 বা 2 বার পড়লেই হয়ে যাবে, মানব জীবনে হিমালয়ের প্রভাব লেখো। এই প্রশ্নগুলি তোমরা করে যাও। ঠিক আছে? তাহলেই দেখবে তোমাদের প্রশ্ন প্রায় সমস্তই কমন চলে আসছে। আর
এবারে আসছি 2 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন। যারা আমার নোট নিয়েছো সেখানে তোমরা 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছ, ওই প্রশ্নগুলো করে যাও, ইনাফ কোশ্চেন। ঠিক আছে, এবারে যারা নোট না নিয়েছো তাদের জন্য বলবো বইটা ভালো করে খুঁটিয়ে পড়ে যাও, টেক্সট বুক, তাহলেই হবে। ঠিক আছে, আর নোট কিভাবে পাবে? নোট পাওয়ার জন্য তোমাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে সেটাতে বা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, সেখানে আমি নোট দেওয়ার পদ্ধতি বলে দেবো। কোনো নোট ফ্রি অফ কস্ট দেওয়া হয় না এবং কোনো পিডিএফ ফাইল দেওয়া হয় না। পিডিএফের রিকোয়েস্ট আমি প্রথমেই বলে দিচ্ছি, পিডিএফ ফাইলের রিকোয়েস্ট করবে না। ঠিক আছে, পিডিএফ ফাইলের রিকোয়েস্ট আমি পিডিএফ দিই না। যেটা হয় সেটা হচ্ছে আমি বাই পোস্ট নোট দিতে হয়। ঠিক আছে, আমি বাই পোস্ট তোমাদেরকে নোট পৌঁছে দিই। ক্লিয়ার? তাহলে বাই পোস্ট নোট নিতে গেলে পেমেন্ট করে নিতে হবে, তার প্রসেস জানতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। তো আপাতত ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দেবে।